আজ আমি কথা বলবো সারিওনি ফরেস্ট ট্রেইল, দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের হাল্লাসান পর্বতের পূর্ব ঢালে অবস্থিত এই সারিওনি বনপথটিতে আমি হেঁটেছিলাম এক বৃষ্টির দিনে। জঙ্গলের মধ্যে দিয়ে বৃষ্টির মধ্যে হাঁটার গল্প করব আজ, তাও আবার বিদেশ বিভুঁইয়ে সেই প্রশান্ত মহাসাগরের পশ্চিম তীরে অবস্থিত কোনো এক দ্বীপের পাহাড়ের জঙ্গলে আমি হাঁটছি বৃষ্টির মধ্যে। শুধুমাত্র প্রকৃতিকে ভালোবাসলেই সেটা সম্ভব। জেজু দ্বীপ প্রকৃতির এক অপার বিস্ময়। দক্ষিণ কোরিয়ার দক্ষিণে কোরিয়া প্রণালীতে অবস্থিত। এটি কোরীয় উপদ্বীপের দক্ষিণে এবং দক্ষিণ জাপানের পশ্চিমে অবস্থিত। তাই এটি পিত সাগর, পূর্ব চীন সাগর এবং জাপান সাগরে অবস্থিত। এই জেজু দ্বীপের ঠিক মাঝখানে যে এক প্রকৃতির অপরূপ সৌন্দর্য হাল্লাসান পর্বত, হাল্লাসান মাউন্টেইন, যাকে দীর্ঘকাল ধরে কোরিয়ার অন্যতম পবিত্র পর্বত হিসাবে গণ্য করা হয় এবং যেখানে আধ্যাত্মিক অমর সত্তারা বাস করেন বলে কথিত আছে, এবং এটি বহু স্থানীয় উপকথা এবং কিংবদন্তিরও আবাসস্থল। এই হাল্লাসান পর্বত হল দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ বিন্দু এবং এর চূড়ায় আরোহণ করা জেজু দ্বীপ ভ্রমণের অন্যতম একটি সেরা অভিজ্ঞতা। সবাই এটা চেষ্টা করবেন। এই লক্ষ লক্ষ বছর আগে এই হাল্লাসানের আগ্নেয়গিরির কার্যকলাপের জন্যই জেজু দ্বীপটি তৈরি হয়েছিল, কিন্তু আজ এটি দ্বীপের কেন্দ্রস্থলে সুউচ্চ সুপ্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। বর্তমানে এই পর্বতটি একটি জাতীয় উদ্যানের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং সমগ্র এলাকাটি ইউনেস্কো বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত। তো এই হাল্লাসান পর্বতে ওঠার ট্রেইলগুলো হলো বিখ্যাত গোয়ানিয়ংসা ট্রেইল ও সেউংপানাক ট্রেইল। তো সেগুলো নিয়ে আমরা আজ কথা বলবো না, আজ আমরা কথা বলবো সারিওনি ফরেস্ট ট্রেইল, যেটি এই হাল্লাসান পর্বতের পূর্ব ঢালে অবস্থিত একটি সুন্দর বনপথ, যার মধ্যে দিয়ে হাঁটার সুন্দর ব্যবস্থা রয়েছে এবং এখানে ঘুরে আসলে আপনাদের সবারই মন ভালো লাগবে। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হয় না। সারিওনি শব্দের অর্থ পবিত্র বন। সিডার গাছের পাশাপাশি ওক এবং সাইপ্রেস গাছ, মাঝে মাঝে ছোট বাঁশবনও রয়েছে। এই পথটি 15 কিলোমিটার দৈর্ঘ্য। পুরো হেঁটে পার হতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এখানে বসে বসে আপনি কবিতা পড়বেন, গান শুনবেন, নিজে কবিতা লিখবেন, প্রকৃতির মধ্যে ভাবুক সময় কাটাবেন। খুব দারুণ লাগবে আপনার, অসাধারণ।